নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা হলো 16ই মার্চ 2026। নির্বাচন কমিশনার নির্বাচন পশ্চিমবঙ্গে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এই দুই দফায় পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের ইলেকশন হবে এবং ভোট গণনা হবে 4 মে, অর্থাৎ 4 মে পশ্চিমবঙ্গে ভোট গণনা এবং ঘোষণা হবে। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে দুই দফায় নির্বাচন হচ্ছে 23 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 23 তারিখ এবং এপ্রিল মাসের 29 তারিখ, দুই দফাতে। তার আগে 2021 হয়েছিল 8 দফাতে। সুতরাং এবারে দফা কমানো হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের নির্বাচনের বিষয়টাকে কেন্দ্রীয় সরকার এগিয়ে নেওয়ার একটা চেষ্টা করছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরপরই 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের যারা প্রধান, অর্থাৎ যারা সরকারকে চালায়, আমলা এবং পুলিশ অফিসার বা পুলিশের উচ্চপদস্থ অফিসার, সর্বত্র বদলি করা হয়েছে। একটা লক্ষণীয় বিষয়, প্রত্যেকবার অর্থাৎ যখনই ইলেকশন হয় কিছু না কিছু জায়গায় বদল আসে অফিসারদের, পুলিশ অফিসারদের ক্ষেত্রে। কিন্তু এবারে 2026 যে ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে, এই ইলেকশনে পশ্চিমবঙ্গের যেরকমভাবে সরকারের বদল লক্ষ্য করা গেছে, এটা নজিরবিহীন। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব থেকে আরম্ভ করে সর্বত্র বদলি করা হয়েছে পুলিশের বড় বড় অফিসারদের। ডিএম 11 জনকে বদলি করা হয়েছে, ডিইও 13 জন বদলি হয়েছে, 28 জন আইপিএসকে বদল করা হয়েছে, 15 জন আইএএস, বিরাট লিস্ট। এছাড়াও পুলিশের বড়, মেজো, ছোট যত রকম অফিসার আছে সর্বত্রই তাদেরকে বদলি করা হয়েছে এবং পুলিশের বড় বড় অফিসার এবং আইপিএস যারা আছে তাদেরকে কলকাতা থেকে বদলি করে জেলায় তাদেরকে স্থাপন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছে, কলকাতা পুলিশের 150 বছরের ইতিহাসে আগে এই রকম দেখা যায়নি। 150 বছরের ইতিহাসে কলকাতা পুলিশের এই রকম বদল লক্ষ্য করা যায়নি। সুতরাং এটা একটা নজিরবিহীন বদল। 2026 এই যে ইলেকশনটা অত্যন্ত কঠিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তার সরকারের কাছে। সুতরাং ইলেকশন ঘোষণা হওয়ার 48 ঘন্টার মধ্যে এই যে বদল, এ বদল কিছু একটা বিশেষ বার্তা দিতে চলেছে। আমি বলেছি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে আরম্ভ করে আইএএস, আইপিএস সর্বত্র বদলি করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার মোটামুটি ইলেকশন ঘোষণা 48 ঘন্টার মধ্যে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের সর্বস্ব ক্ষমতা মোটামুটি ইলেকশন কমিশনের হাতে বর্তমানে চলে গেছে। সুতরাং আগেও তো ইলেকশন হয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও ইলেকশন হয়েছে, কিন্তু এই রকমভাবে বদল করে, এই রকমভাবে একটা ভূমিকম্পের মতন একটা বদলের মধ্য দিয়ে এটা আমরা আগে কেউ দেখিনি। শুধু তাই নয়, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের যিনি সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি, রাজ্যপাল পর্যন্ত বদল করা হয়েছে। রাজ্যপালকে বদলি করা হয়েছে, নতুন রাজ্যপাল এসছেন। শুধু এখানে সমাপ্ত নয়,
কেন্দ্রীয় বাহিনী এই ইলেকশনে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে পশ্চিমবঙ্গে। 2.5 লক্ষ। সিআরপিএফ এবং সিআইএসএফ এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর অন্যান্য যে শাখাগুলি আছে এই সর্বত্র শাখা থেকে টোটাল 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে ইলেকশনে। সর্বকালের রেকর্ড ভেঙে দিল এই 2026-এর ইলেকশনের এই সকল গতি প্রকৃতি। এবং পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও এর একটা প্রতিবাদ উনি জানিয়েছেন। গতকাল দেখলাম উনিও এর একটা প্রতিবাদ জানিয়েছেন। এবং এই রকম যে বদল করা হচ্ছে, সিএম বলেছেন যারা বিগত 5 বছরে পশ্চিমবঙ্গকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে, পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে সকল আমলা বা আইএস আইপিএসের ভূমিকা আছে তাদেরকে সর্বত্র বদলি করে কেন্দ্রীয় সরকার কি বার্তা দিতে চাইছে, এরকম একটা প্রতিবাদ সিএম মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। প্রকৃতপক্ষে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে আইনের বেড়াজালে জড়ানো হয়েছে এবং আইনি জটিলতার মধ্যেই এই বদলি তার প্রমাণ করছে। এত বদলি এবং কলকাতা পুলিশের বড় বড় এসপি ডিএসপি সর্বত্রই কলকাতা থেকে জেলায় স্থানান্তরিত করা, বিশেষজ্ঞদের মতামতে 150 বছরের কলকাতা পুলিশের ইতিহাসে এইরকম আগে কখনোই হয়নি। সুতরাং 2026-এ এই যে আইনের বেড়াজাল এই সময়কালে আসবে এবং পশ্চিমবঙ্গ সরকার আইনের বেড়াজালে পড়বে এবং আইনের জটিলতা, আইনের কটকটানির মধ্যে চলে আসবে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমি জানুয়ারি মাসে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। আমি জানুয়ারি মাসে আমার ভিডিওতে ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর বিপদ 2026-এর এপ্রিল থেকে 2026-এর 15ই মে পর্যন্ত। 15ই জানুয়ারি এবং 14ই জানুয়ারি অর্থাৎ দুটো ভিডিও একই রকম। 14ই জানুয়ারি 15ই জানুয়ারি আমি ভিডিও প্রকাশ করেছি সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিপদ সংকেত। আপনারা দেখুন, সেখানে সময়কাল দেওয়া আছে যে ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে এবং এপ্রিল মাসের পর্যন্ত চলবে এবং 15ই মে পর্যন্ত সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এবং সিএমের আইনি জটিলতা আসছে। সুতরাং 16 তারিখে নির্বাচন কমিশন ভোট গণনার পরপরই 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের এই যে বদল, এ বদল সর্বকালের রেকর্ড ভেঙেছে এবং পশ্চিমবঙ্গে আগে যেরকম নির্বাচন হয়েছে সেই সকল নির্বাচনে এত বদলি বা এত কিছু স্থানান্তরিত লক্ষ্য করা যায়নি। অন্যান্য রাজ্যের নির্বাচনেও সেটা লক্ষ্য করা গেছে কিনা সন্দেহ আছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে আমি সময়কাল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের যে একটা আইনের কটকটানির মধ্যে, আইনি জটিলতার মধ্যে আসছে সে সম্বন্ধে আমার ভবিষ্যৎবাণী আমি দিয়েছিলাম 14ই জানুয়ারি 2026, 15ই জানুয়ারি 2026। আমি কোনো ভিডিও পরপর একই ধরনের ভিডিও দেই না, কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকারের গ্রহ নক্ষত্রের অবস্থানকে ব্যাখ্যা করে সময়কালটা আমার কাছে এত বেশি কঠিন লেগেছে, যার জন্য কিনা আমার চ্যানেলে আমি পরপর 2 দিন একই ধরনের ভিডিও দিয়েছি এবং আমি সতর্ক বার্তা পাঠিয়েছি এবং বলেছি যে আইনি জটিলতার মধ্যে সরকার আসছে। আপনারা পশ্চিমবঙ্গে কি হচ্ছে সেই ঘটনা এবং আমি জানুয়ারি মাসের 14-15 তারিখে পরপর 2টো ভিডিওর ভবিষ্যৎবাণীকে দয়া করে মিলিয়ে দেখবেন।
এবং টাইটেলটা কী ছিল? সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর বিপদ। আপনারা ভিডিওটা দেখলেই বর্তমান সময়কাল কিরম চলছে সেটা মেলাতে পারবেন। এছাড়াও ওই দুটো ভিডিওর মধ্যে কি কি হতে পারে আমি কিছু কিছু পয়েন্ট দিয়েও আমি বলেছি, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। যেরকমভাবে পশ্চিমবঙ্গ সরকারকে আইনের বেড়াজালে একটা রাখা হয়েছে, আমি এই ভবিষ্যৎবাণীতে অর্থাৎ 14 তারিখ এবং 15 তারিখ যে ভিডিওটা প্রকাশ করেছি, অনেকগুলো পয়েন্ট দিয়েছি। সেখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এবং এখনও পর্যন্ত আমি বলবো যে সময়কালে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হতে চলেছে, এই সময়কালটা আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমি একবার না একাধিকবার বলেছি, সময়কালে গ্রহ নক্ষত্রের অবস্থানগুলি ভালো না, ফলে ইলেকশনে অনেক বেশি হানাহানি, মারামারি, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচুর। এবং এখনও পর্যন্ত বলছি, যেহেতু গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো নয়, ইলেকশন ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু গ্রহগত দিক থেকে বিচার করে এটাও বলা যায় ঘোষিত তারিখে ইলেকশন হবে কি না সে বিষয়েও কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত আছে। যে তারিখগুলো ইলেকশন কমিশনার ঘোষণা করেছে এবং এই সময়কালটা জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে এই অবস্থান ভালো না, ফলে কোনো ক্রমে গ্রহগত বিশ্লেষণ বা ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে যদি কোনো ক্রমে ইলেকশনটা পিছায় কিছুদিন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হতে পারে, অথবা এই যে যেরকমভাবে বদলি করে একটা বিশেষ কিছু ক্ষমতার একটা প্রতিস্থাপন করা হয়েছে, এই সময়কালে যদি সিএম বা তার সরকারের দিক থেকে কোনো কিছু অসুবিধা আসে বা কোনো কিছু মন্তব্য আসে, সেক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা আরও বেশি বাড়তে পারে। ফলে রাষ্ট্রপতি শাসনের মতন সম্ভাবনাও কিন্তু বর্তমানে আছে। আমি বলছি না যে রাষ্ট্রপতি শাসন হবেই, কিন্তু গ্রহ নক্ষত্রের যেরকম অবস্থান তাতে সময়কালটা আমার হিসাবে ভালো নয়। সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এবং সিএমকে অনেক কিছুই হিসাব করে চলতে লাগে, বলতে লাগে। এমন কিছু করা বা বলা উচিত নয় এই সময়কালে, কেন সময়কালটা অত্যন্ত কঠিন। এবং আমি জানুয়ারি মাসেই ভবিষ্যৎবাণী দিয়েছি, সেই ভবিষ্যৎবাণীতে আমি বলেছি সর্বোচ্চ আইনি জটিলতা রাষ্ট্রপতি শাসন পর্যন্ত হতে পারে এই সময়কালে। সুতরাং যেরকমভাবে সরকারকে আইনের জালের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ আইনি জটিলতা পশ্চিমবঙ্গ সরকার যে অনুভব করছে এবং প্রতিবাদও করেছে, সুতরাং এরকম ভবিষ্যৎবাণী আমি দিয়ে রেখেছিলাম সময়কালকে দিয়ে। সময়কাল যেহেতু মে মাসের 15 তারিখ পর্যন্ত আছে, সুতরাং আরও কিছু ঘটনা হবারও সম্ভাবনা আছে। এবং 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী কোনো রাজ্যের ইলেকশনে সর্বকালের রেকর্ডকে ভেঙে ফেলেছে। এবং পশ্চিমবঙ্গে আগে তো হয়নি, অন্য কোনো রাজ্যে হয়েছে কিনা সে সম্বন্ধে আমি বলতে পারবো না। তবে এই ইলেকশন যে অত্যন্ত কঠিন, আরও কঠিন থেকে কঠিনতম আসছে, তার ভবিষ্যৎবাণী দিয়েছি আপনাদের চ্যানেলের মাধ্যমে। আমি আজকেও বলছি, আমি 15ই জানুয়ারি এবং 14ই জানুয়ারি পর দুটো ভিডিও প্রকাশ করেছি। সেই ভিডিওগুলিতে দেখবেন ভবিষ্যৎবাণী কী ছিল এবং পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গে কি হচ্ছে সেটার সাথে আপনারা মেলাবেন। ভিডিওটা শেষ করব একটা কথা বলে, এই আইনি জটিলতা, আইনি বেড়াজাল, এগুলির সাথে কে জিতবে, কে হারবে, কে সরকার গড়বে তার কোনো সম্পর্ক নেই। আমি কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলে আমি
কে সরকার গড়তে চলেছে তার সম্বন্ধে গ্রহ নক্ষত্রের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আমি ভবিষ্যৎবাণী জ্ঞাপন করব। যেরকমভাবে আমি লাস্ট বিহার সম্বন্ধে ভবিষ্যৎবাণী জ্ঞাপন করেছিলাম, এবং দয়া করে আপনারা চ্যানেলটাকে সার্চিং করে দেখবেন। আমি যা যা বলেছি, যে কটা দলের সম্বন্ধে বলেছি, এমনকি প্রশান্ত কিশোর সম্বন্ধেও বলেছি, তার দল জন সুরাজের ভবিষ্যৎবাণীও আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছিলাম, যে প্রশান্ত কিশোর ভোট কুশলী সবাইকে জিতিয়েছে, উনি যে জিতবেন না, ওনার দল যে জিতবেন না। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে সার্চিং করে একটার পর একটা ভবিষ্যৎবাণী যে আমার মিলেছে আগে, সেগুলিকে দেখার জন্য অনুরোধ জানালাম।